শহর কলকাতা জুড়ে জারি এসআইআর। সাধারণ মানুষদের মধ্যে এসআইআর শুরুর আগে নানাবিধ আতঙ্ক কাজ করলেও এসআইআর শুরুর পর যদিও সেই মতে এসেছে বদল। শহর কলকাতার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখল সিএন। আপাতত মোটের উপর শান্তিপূর্ণভাবেই চলছে এসআইআর এর কাজ। চৌরঙ্গীর 156 নম্বর বিধানসভাতেও চলছে এসআইআর এর কাজ। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা, সঙ্গে রয়েছেন দুজন বিএলএ। পরিবারের এনআরআই সদস্যদের ক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ হবে, কোনো সদস্য মারা গেলেই বা তার ক্ষেত্রে ঠিক কি করণীয়, সবটাই বুঝিয়ে দিচ্ছেন বিএলওরা। ইতিমধ্যে কলকাতা পৌর সংস্থার 48 নম্বর ওয়ার্ডে আমরা এসেছি। সেখানে দেখা যাচ্ছে বিএলও এসেছেন এবং বাড়ি বাড়ি যাচ্ছেন, সঙ্গে রয়েছেন বিএলএরা। কতদিন সেই ফর্মটা নিয়ে যাবে? এইদিকে মোটামুটি আমি সময় দিচ্ছি 3 দিন 4 দিন করে সময় দিচ্ছি। আপনাদের বিএলওদের একটা অভিযোগ ছিল যে আমার ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ নেই। এখানে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার কোনো ব্যাপারই নেই। এখানে প্রত্যেকেই এখানকার বাসিন্দা, পুরনো বাসিন্দা। এখানে সব বনেদি ফ্যামিলি এখানে জন্ম হয়েছে, অতএব এখানে কোনো প্রবলেম সেরকম নেই। ওনাদের যেন প্রবলেম না হয় তার জন্য আমরা সঙ্গে রয়েছি। তাদের ভোটটা এবার অন্য কেউ দিতে পারবে না, তো সেক্ষেত্রে না আমরা তো চাই সেটা ভোট কেন দেবে, ভোট তো জেনুইন হোক। আমরা সবাই এই যে যারা এসছেন তাদেরকে সব সময় আমরা গিয়ে বলে দিই ইনি মারা গেছেন। রাসবিহারী বিধানসভার 47 নম্বর পার্টে জোর কদমে চলছে এসআইআর এর কাজ। বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করছেন বিএলওরা। এসআইআর এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সেই কাজের জন্য সকাল থেকেই বিএলও যারা রয়েছেন তারা প্রত্যেকটি বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সেখানে গিয়ে তাদের যে পরিচয়পত্র সেই পরিচয়পত্র দেখছেন এবং তার সাথে সাথে যে ফর্মগুলো দেওয়া হয়েছে সেই ফর্ম তারা তাদের নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দিচ্ছেন। আশেপাশে যারা রয়েছেন তাদেরকে যেমন বলে দেওয়া হচ্ছে এবং তার সাথে যারা নেই তাদের জন্য বিশেষ ব্যবস্থা, অর্থাৎ 3 দিন তারা আসবেন এবং এসে 3 দিনই তাদের খোঁজ করবেন এবং এসে তাদের হাতে ফর্ম দিয়ে যাবেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এটা আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, এখান থেকে আমরা অ্যাড্রেসটা বার করে বাড়িতে গিয়ে যারা আছেন যে কোনো পরিবারের যে সিনিয়র মেম্বার তার হাতে দিয়ে তাকে দিয়ে রেজিস্টারে সই করিয়ে দিচ্ছি। মূলত ওনার প্রেজেন্টের ডিটেলসটা দিতে হচ্ছে, যে ওনার জন্ম তারিখ কত, ওনার মোবাইল নাম্বার কি, ওনার আধার কার্ড কি, এবং 2002-তে যদি ওনার নাম থাকে তাহলে তার ডিটেলসটা এখানে দিতে হচ্ছে। আর যদি নাম না থাকে তাহলে তার বাবা, মা, দাদু, ঠাকুমা এই 4 জনের মধ্যে যে কোনো একজনের ডিটেলসটা দিলেই হবে, আর একটা ছবি আটকাতে হবে। এই কিউআরটা স্ক্যান করলে ওনার ডিটেলসটা পাওয়া যাবে। আমরা ওনাকে বিএলওকে মূলত সহযোগিতা এটাই করছি, কারণ বিএলও স্বাভাবিকভাবে একটা অন্য পার্টের লোক, অন্য পার্টের দায়িত্বে। আমরা দীর্ঘদিন যাবৎ যে কোনো পার্ট আমরা চিনি এবং আমরা বাড়ি টু বাড়ি, মানুষ টু মানুষ জানি যে আপনার 10টা ভোটার, আপনার ছেলে বাইরে থাকে কি এখানে থাকে, আমরা বাড়ি টু বাড়ি জানি। আমাদের কাজ হচ্ছে যেটা বিএলও যেভাবে ইলেকশন কমিশনের গাইডলাইন্স আছে সেভাবে বিএলও কাজ করছে, আমরা তাকে সহযোগিতা করছি। একই ছবি যাদবপুরেরও। শহর কলকাতায় এখন শুধুই এসআইআর আবহ। শেষমেশ সবটা শান্তিপূর্ণভাবে হয় কিনা নজর সেদিকেই। ক্যামেরায় প্রসন্ন নস্কর ও শুভময় দাসের সঙ্গে ইন্দ্রনীল ঘোষ, রেশমি দাস ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।